তার জন্য ওয়েট করতে করতে জীবন শেষ করতে করতে মানে এই সবগুলো আইছে, সব ছোটো ভাইরা সবগুলো আইছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ফেসবুক পেজ আনাদার নিউ ব্লগ। সবাইকে ঈদ মুবারক। এখন অলরেডি বাজে 3:30। কুরবানি করার পর আপনার গরু কাটাকুটি করার পর আপনাকে বাইরে হইতেছি ঘোরার জন্য একটু। আমি আঙ্গুর এবং তানবীরও আছে, তানবীরকে এখন রিসিভ করে যাব মহিমাগঞ্জ স্টেশনে। ওইদিকে আপনাদেরকে একটু ভিউ দেখাবো, সব কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব। আজকের দিনটা সবথেকে অনেক খুশির দিন। আজকের দিনটা হয়তো বা কার কার আসবে কি না আসবে সেটা, আর এখানে এত বেশি লেট করবো না, ডাইরেক্টলি যাবো তানবীরের কাছে, ওখান থেকে ওকে রিসিভ করে নে যাবো মহিমাগঞ্জ স্টেশনে। আপনারা আমার সাথে থাকুন, লেটস গো। গোবিন্দগঞ্জ পাম্পে থেকে তেল নেব, তেল নেওয়ার পর তারপর যাবো তানবীরের কাছে। এই কদিন ধরে তেল তুলতে জীবনটা শেষ, কারণ এখানে একদমই তেল নেই। গাড়ির তেল না থাকলে কিন্তু গাড়ি যাবো না, এটা কথা মাথায় রাখেন। সে খোলা আছে কি না আছে, খোলা আছে মনে হয়। তেল না নিলে তো মনে কর গাড়ি চলবো না, কিন্তু বন্ধ শেষ, তেলও নাই। এখন আর এক বিপদ করতে করতে মানে বিগ প্যান করলে হবে না। তারাই কিন্তু আপনার বেস্ট এনজয় করতেছে। যাই হোক, একজন গাড়িতে বক্স নিয়ে যাচ্ছে, ভ্যানে করে বক্স নিয়ে মনে করেন এনজয় করতেছে, বাট এটাই কিন্তু সবচেয়ে বেস্ট। আমাদের লাইফে এরকম এনজয় করতে পারি নাই। যদি ড্রোন থাকতো, ড্রোন থাকলে কিন্তু অনেক আরও সুন্দর। ঠিক আছে, আচ্ছা, খালি অল্প একটু খালি সময়ের অপেক্ষা, তারপর ড্রোন কিনবো। ঠিক আছে গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন মহিমাগঞ্জের অবস্থা কিন্তু একদম লোকজনতে ভরপুর হয়ে গেছে। আপনি যদি এই সাইডটা দেখেন, এই সাইডে অনেক লোকজন, আপনি যদি এই সাইডে দেখেন আরও লোকজনতে বেশি, এবং আপনার অনেক পোলাপান এসে গেছে এখানে। মানে আজকে ঈদের দিন, জানেনই তো, আজকে লোকজনতে ভরে গেছে। আর আমাদের মাঝে এখানে তানবীর আছে। কী অবস্থা? আর এখানে টেডি আছে, তারা নাচ দিতেছে, এমনই গীতের সাথে সাথে নাচতেছে, এবং এই সিনারিটা অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, যাই হোক, এখানে আর বেশি কথা বাড়াবো না, আমরা আপনাদের ওই সাইডে আপনাকে রিভিউটা দেখাবো কত সুন্দর। এখানে আপনার ফটোশ্যুট করলে অনেক সুন্দর লাগবে, কিন্তু এখানে আমাদের ফটোশ্যুট করার কোনো ইচ্ছাই নেই। আপনারা যদি চান, ওখানে আরও অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে, সেগুলো আপনাকে তুলে ধরবো। দেখেন, ওনারা কিন্তু গান গাইতেছে, আর এই সুন্দর সুন্দর আপনার গানগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। আর রিসেন্টলি এখানে কিন্তু এখন ভরপুর লোকজনদের ভরে গেছে। তানবীর এদিকে শ্যুট নিতেছে ওর ব্লগিংয়ের জন্য, আর ওই গানের শ্যুট, মানে এইগুলো কিন্তু একটা প্রতিভা লাগে। আপনার যদি এদিকে দেখেন, এই দিক দিয়ে অনেক লোকজনতে ভরে গেছে। আপনার যদি এই দিক দিয়ে পাশ দিয়ে দেখেন, এই দিক দিয়ে লোকজনতে ভরে গেছে। এবং আপনার এখানে আমাদের ছোট ভাই আসতেছে জিয়াম, সে এখন নায়কের বেশে আসতেছে। আর তার লুকটা দেখেন, মনে হয় মানে কি কবু না না, মানে এখানে না কোনো ক্যামেরা চালু নাই, এখানে সবাই আইছে পরিচিত হই। একসাথে আছো? হ্যাঁ, মানে অবস্থাটা দেখেন ওর, মানে মনে হয় নায়ক মানুষ, মানে তার জন্য ওয়েট করতে করতে জীবন শেষ। 2 ঘন্টা ধরে ওয়েট করতেছি। ঠিক আছে, সে এই সবগুলো আইছে, সব ছোটো ভাইরা সবগুলো আইছে। ঠিক আছে, মানে এখন তারা ভালো লাগতে হবে সবাই একসাথে দেখা। হ্যাঁ, ওইদিকেই যাবো, গাড়ি আমার এনে আছে, কিন্তু এনে আবার ওইদিকে যাওয়া লাগবো। আর সবগুলো একসাথে যখন আইসে এনে বাড়ির থেকে, চলো কোন দিক যাবা? সামনে দিকে চলো। ছোট ভাই একদম আমার হিরোর বেশে আইছে। কি কও তুমি? মানে আমি ফোন দিলে তুমি চেনো না? না, ওই ফোনটা কোন জায়গায়, কার কাছে আসছিল? ওই ফোন আসছিল আমার নিতের কাছে। ওই ফোন নিতে না, এই ফোন এটা আবার অন্য সিম, এই ফোন। আচ্ছা, যাই হোক, আমি ফোন দেই। মানুষ মানে এনে মনে করেন অভাব নাই মানুষের, মানে এটা কিন্তু মহিমাগঞ্জ স্টেশন ভাইরাল প্লেস, মানে এত মানুষ কল্পনা করতে পারি না, কিন্তু আজকে এত মানুষ হবে জায়গায়।
মানে তুমি কল্পনা করছিলে এত মানুষ হবি? মানুষ আসলে না, মানে এখন যে পরিমাণে মানুষ, মানে একদম ভরপুর একবার আল্লাহরে। ওই দিক দিয়ে দেখেন কত মানুষ একদম। ক্যামেরা সামনে আসবি নে, তোরে নিলাম ক্যামেরার ভিতরে। কথা হচ্ছে গাইস, এখন অলরেডি চলে যাব। এখানে অনেকক্ষণ আইসি, প্রায় আপনার 3টা 4টার দিকে আইসি। এখানে সেক্ষণ লেট করা যাবে না। এমনিতে গাড়িটা কিন্তু আঙ্গুর কিন্তু মাঠঘাটটা আপনার ওই যে ইঞ্জিন কাভারটা ভাঙে ফেল দিছে অলরেডি। এখানে অলরেডি 6টা পার হয়ে যেতেছে আপনার। তো মনে করলাম আরও থাক।